আমাদের পুনর্জন্ম কি সত্যি আছে? জন্মান্তর সম্পর্কে এক রোমহর্ষক কাহিনী। প্রিয় শ্রোতা বন্ধুরা, কখনো কি আপনার মনে হয়েছে আমি যেন এই মানুষটিকে আগে কোথাও দেখেছি, অথবা এই জায়গায় আমি আগে এসেছি বলে মনে হচ্ছে, অথচ কখনো আসিনি? কেউ জন্ম থেকেই অসাধারণ প্রতিভা নিয়ে আসে, কেউ আবার অল্প বয়সেই এমন সব ঘটনা বলে যা তার জানার কথা নয়। তখন অনেকের মনেই প্রশ্ন জাগে, মৃত্যুই কি সবকিছুর শেষ, নাকি মৃত্যুর পরও আত্মার যাত্রা চলতে থাকে? শ্রীমদ্ ভগবদ গীতা কি সত্যি পুনর্জন্মের কথা বলে? এই প্রশ্ন একদিন গরুড়ের মনেও জেগেছিল, আর সেই প্রশ্নের উত্তর জানতে তিনি পৌঁছে গিয়েছিলেন স্বয়ং ভগবান বিষ্ণুর কাছে। গরুড়ের প্রশ্ন। একদিন আকাশপথে পৃথিবী ভ্রমণ করছিলেন গরুড়। তিনি দেখলেন একটি শিশুর জন্ম হচ্ছে, অন্যদিকে একটি বৃদ্ধের মৃত্যু হচ্ছে। কোথাও আনন্দ, কোথাও কান্না, কোথাও নতুন সূচনা, কোথাও সমাপ্তি। গরুড়ের মনে প্রশ্ন জাগলো, মৃত্যুর পরে কি হয়? আত্মা কি বিলীন হয়ে যায়, নাকি আবার ফিরে আসে? বৈকুণ্ঠে গরুড়। এই প্রশ্নের উত্তর জানতে গরুড় পৌঁছালেন বৈকুণ্ঠে। সেখানে বিরাজ করছেন ভগবান বিষ্ণু। গরুড় প্রণাম করে বললেন, প্রভু, মানুষ মৃত্যুকে সবচেয়ে বড় রহস্য বলে মনে করে। মৃত্যুর পরে কি সত্যি পুনর্জন্ম হয়? বিষ্ণুর মৃদু হাসি। বিষ্ণু মৃদু হেসে বললেন, হে গরুড়, এই প্রশ্ন নতুন নয়। কুরুক্ষেত্রের রণক্ষেত্রেও একই প্রশ্ন উঠেছিল। অর্জুনের সংশয়। মহাযুদ্ধের আগে অর্জুন নিজের আত্মীয় স্বজনকে যুদ্ধক্ষেত্রে দেখে ভেঙে পড়েছিলেন। তখন তিনি ভাবছিলেন, এদের মৃত্যু হলে সব শেষ হয়ে যাবে। সেই সময় শ্রীকৃষ্ণ তাকে এক গভীর সত্য শোনান, গীতার অমর বাণী। কৃষ্ণ বলেছিলেন, ভাষাসি জিন্না যথা বিহায়। এর ভাবার্থ, যেমন মানুষ পুরনো বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে, তেমনি আত্মা পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। বিষ্ণু গরুড়কে বললেন, দেহ পরিবর্তন হয়, কিন্তু আত্মা নষ্ট হয় না। আত্মার যাত্রা। বিষ্ণু তার দিব্য দৃষ্টি দিয়ে গরুড়কে এক আশ্চর্য দৃশ্য দেখালেন। গরুড় দেখলেন এক বৃদ্ধ মৃত্যুশয্যায় শুয়ে আছেন। ধীরে ধীরে তার শ্বাস থেমে গেল। পরিবারের লোকেরা কাঁদতে লাগলো। কিন্তু ঠিক তখনই একটি সূক্ষ্ম আলোক রেখা দেহ থেকে বেরিয়ে গেল। সেটি ছিল আত্মা। যমদূতের আগমন। লোককথা অনুসারে আত্মা যখন যাত্রা শুরু করে, যমরাজের দূতেরা তাকে নিয়ে যায় বিচারপথে। সেখানে অপেক্ষা করছেন যমরাজ এবং চিত্রগুপ্ত। কর্মের হিসাব। চিত্রগুপ্ত তার বিশাল গ্রন্থ খুললেন। সেখানে লেখা ছিল মানুষের সৎকর্ম, অসৎকর্ম, দান, অহংকার, ভালোবাসা, প্রতারণা, সব কিছুর হিসাব। গরুর বিস্ময়ে বললেন, প্রভু, কিছুই কি হারিয়ে যায় না? বিষ্ণু বললেন, কর্ম কখনো হারায় না। বীজের উপমা। বিষ্ণু বললেন, একটি বীজ মাটিতে পরে আবার অঙ্কুরিত হয়, তেমনি কর্মের বীজও এক জীবনের পর আর এক জীবনে ফল দেয়। রাজা বিশ্বরথের কাহিনী। অনেক যুগ আগে বিশ্বরথ নামে এক রাজা ছিলেন। তিনি ছিলেন দয়ালু, কিন্তু তার একটি দুর্বলতা ছিল অহংকার। তিনি ভাবতেন, আমার শক্তির তুলনা নেই। মৃত্যুর পর যমলোকের বিচারে তার পুণ্য ছিল অনেক, কিন্তু অহংকারের ঋণও ছিল। ফলে তিনি স্বর্গে দীর্ঘকাল থাকতে পারলেন না। পরবর্তী জন্মে তিনি এক সাধারণ কৃষক পরিবারে জন্ম নিলেন। কেন কেউ ধনী, কেউ দরিদ্র? গরুর প্রশ্ন করলেন, প্রভু, কেউ জন্ম থেকেই সুখী, কেউ কষ্টে জন্মায় কেন? বিষ্ণু বললেন, প্রতিটি জীবনের সব ঘটনা আগের জন্মের কারণে হয়, এমন বলা যায় না, কিন্তু কর্মের ধারাবাহিকতা আত্মার যাত্রার প্রভাব ফেলে।
বলে শাস্ত্রে বর্ণিত হয়েছে। স্মৃতি কেন থাকে না? গরুড়ের পরের প্রশ্ন, যদি পুনর্জন্ম সত্যি হয় তাহলে মানুষ আগের জন্ম মনে রাখতে পারে না কেন? বিষ্ণু উত্তর দিলেন, নতুন জীবনের শিক্ষা গ্রহণের জন্য অতীতের পর্দা টেনে দেওয়া হয়। যদি সব জন্মের স্মৃতি একসঙ্গে মনে থাকতো তবে মানুষ বর্তমান জীবন যাপন করতে পারত না। মুক্তির পথ। গরুর আবার জিজ্ঞাসা করলেন, এই জন্ম মৃত্যুর চক্র কি অনন্তকাল চলতে থাকে? বিষ্ণু বললেন, না। যখন আত্মা জ্ঞান, ভক্তি এবং সত্য উপলব্ধি করে তখন সে মোক্ষ লাভ করে। তখন আর পুনর্জন্মের প্রয়োজন হয় না। নদী ও সাগরের উপমা। বিষ্ণু বললেন, একটি নদী যতক্ষণ না সাগরে মিশছে ততক্ষণ তার যাত্রা শেষ হয় না। আত্মার ক্ষেত্রেও তাই। পরম সত্যে মিলিত না হওয়া পর্যন্ত তার যাত্রা চলতে থাকে। গরুড়ের উপলব্ধি। দীর্ঘ আলোচনা শেষে গরুড় বুঝতে পারলেন, পুনর্জন্মের ধারণা শুধু মৃত্যুর গল্প নয়, এটি কর্ম, দায়িত্ব এবং আত্মার বিকাশের গল্প। গীতার মূল শিক্ষা। বিষ্ণু বললেন, মানুষের উচিত পুনর্জন্ম নিয়ে ভয় না পেয়ে বর্তমান জন্মকে সৎভাবে ব্যবহার করা, কারণ ভবিষ্যৎ জন্মের চেয়ে গুরুত্বপূর্ণ হলো বর্তমান কর্ম। কাহিনীর শিক্ষা। এই কাহিনী আমাদের কয়েকটি গভীর শিক্ষা দেয়। প্রথমত, দেহ নশ্বর, আত্মা চিরন্তন। গীতার অন্যতম প্রধান শিক্ষা এটি। দ্বিতীয়ত, কর্মের মূল্য আছে, প্রতিটি কাজের ফল রয়েছে, এই ধারণা শাস্ত্রে গুরুত্ব পেয়েছে। তৃতীয়ত, বর্তমান জীবনই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আগের জন্ম জানার চেয়ে বর্তমান জীবনকে সৎভাবে যাপন করা বেশি গুরুত্বপূর্ণ। চতুর্থত, মোক্ষ হলো চূড়ান্ত লক্ষ্য। পুনর্জন্মের চক্র থেকে মুক্তি আধ্যাত্মিক সাধনার সর্বোচ্চ উদ্দেশ্য হিসেবে বর্ণিত। আজও পুনর্জন্ম নিয়ে বিতর্ক রয়েছে। কেউ বিশ্বাস করেন, কেউ করেন না। বিজ্ঞান এখনো এ বিষয়ে নিশ্চিত সিদ্ধান্ত দেয়নি, কিন্তু শ্রীমদ্ ভগবদ গীতা ও বহু হিন্দু শাস্ত্রে একটি বার্তা বারবার ফিরে আসে, আত্মার মৃত্যু নেই। দেহ পরিবর্তিত হয় কিন্তু আত্মার যাত্রা চলতে থাকে। আর সেই কারণেই গরুড়কে ভগবান বিষ্ণু বলেছিলেন, মৃত্যুকে শেষ মনে করো না, এটি অনেকের বিশ্বাসে এক নতুন যাত্রার দ্বার মাত্র। আজকের এই বিশেষ কাহিনীটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আর এরকম আরও কাহিনী শোনার জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ।